এই মুহূর্তে আমি চলে এসেছি নদিয়ার ফুলের রাজ্যে। নদিয়ার ফুলের রাজ্য কোথায়? সেটা হচ্ছে চাপড়া, রানাঘাটের চাপড়া। বিঘের পর বিঘে, এখানে বিঘের পর বিঘে ফুল চাষ হচ্ছে। আমি সেই ছবি আপনাদেরকে দেখাবো। যে অনেকে তো ক্ষীরাই জানেন, যে মেদিনীপুরের ক্ষীরাই, সেখানেও কিন্তু ফুল চাষের জন্য বিখ্যাত। কিন্তু প্রচুর জায়গা নিয়ে, বিঘার পর বিঘা জায়গা নিয়ে নদিয়ায় কিন্তু এই চাপড়ায়, যেখানে আমরা ফুলের রাজ্যে চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর ফুল হচ্ছে। চন্দ্রমল্লিকা হচ্ছে, গোলাপ হচ্ছে, এবং রজনীগন্ধা হচ্ছে। যেমন রজনীগন্ধা এখানে চাষ হচ্ছে। এছাড়া কিন্তু বিভিন্ন বিদেশি ফুল, গোলাপ তো আছেই, বিভিন্ন ধরনের বিদেশি ফুলও কিন্তু এখানে চাষ হচ্ছে। এবং এখানকার ফুলগুলো চলে যাচ্ছে চাপড়া বাজারে। আমি সেই ছবিও দেখিয়েছিলাম যে চাপড়া বাজারে যে ফুলগুলো হচ্ছে। তো এই সামনের আমি ছবিগুলো দেখাই। তো এভাবে আলপদ্মে চলছে এবং দেখুন বিঘের পর বিঘে জমি। তো আজকে আপনাকে দেখাবো আপনাদেরকে কি ফুল এখানে চাষ হচ্ছে। তবে যারা আসবেন অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যে ফুল কিন্তু তুলবেন না। এই যে ফুল রয়েছে, এই ফুলগুলো কিন্তু আপনারা কেউ হাত দিয়ে তুলবেন না, তারাই কিন্তু দেবে। যদি আপনাদের প্রয়োজন মনে পড়ে কিছু ফুল আপনারা নেবেন, তারাই দেবে। কিন্তু ফুল গাছ তুলবেন বা অযথা ফুলের গাছের মধ্যে গিয়ে ছবি তুলতে যাবেন না। তারা কিন্তু বারবার বলেন যে এখানে অনেক দামি দামি গাছ বা চারা তারা লাগাচ্ছেন, যেটা আমরা ক্ষীরায় গিয়ে দেখি সবাই ঢুকে পড়েন। তো সেই হিসেবে এখানে যারা আসবেন আমি দেখাবো সেই ছবিগুলো। সামনে দেখুন গাঁদা ফুলের বন। এখানে যেমন চন্দ্রমল্লিকা দেখুন, প্রচুর চন্দ্রমল্লিকা এখানে শয়ে শয়ে এরকম মাথায় ওপরে ইয়ে করে দেওয়া হয়েছে, এটা চালা করে। চন্দ্রমল্লিকা প্রচুর, প্রায় 20 চলে এসেছে এখানে, প্রচুর চন্দ্রমল্লিকা। এখানে গ্রিন হাউসও তৈরি হয়েছে, গ্রিন হাউসও রয়েছে এখানে। সুন্দর সুন্দর দেখুন, বেশ চকলেট কালারের চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে ছোট ছোট চন্দ্রমল্লিকা, অজস্র। এখানে বললাম যে বিঘের পর বিঘে নদিয়ার চাপড়ায়। এই ছবি আপনাদের দেখাচ্ছে, দেখুন বিঘের পর বিঘে নদিয়ার চাপড়ায় ফুলের রাজ্যে আমি রয়েছি। চারদিকে শুধু ফুল, বিভিন্ন ধরনের রকমারি ফুল রয়েছে। চন্দ্রমল্লিকা রয়েছে, ওদিকে রজনীগন্ধা দেখালাম, গাঁদা দেখালাম। এখানে ফুল হচ্ছে এবং এই ফুলগুলি বিভিন্ন বাজারে চলে যাচ্ছে। এই জমির থেকে বিভিন্ন বাজারে এই ফুলগুলি চলে যাচ্ছে, সেখানে গিয়ে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন পাইকারি যারা ফুল নিয়ে যান তারা এই জমিতে আসেন। তো পুরো জায়গা জুড়ে দেখুন ছোটো ছোটো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, লাইট জ্বলছে এবং প্রচুর ফুলের পর ফুল। এই ফুল কখন ফুটবে গো দাদা? জানুয়ারিতে ফুটবে না? জানুয়ারি 15-20 তারিখে। জানুয়ারি 15, তখন পুরো এই মাঠে ফুলে ভর্তি থাকবে, তাই না? এখন সবে শুরু হয়েছে, তাই না? আগের মাল হয়ে যায়, ফুটে সাদা কাজ সব আগে। এখানে তো বেশি ফুল আসে ওইদিকে, কিন্তু ওইদিকে যায় না, দেখো ওইদিকে যায়। এখানে কত বিঘে মোটামুটি জায়গা আছে গো? সব মিলিয়ে ফুল চাষ হচ্ছে 280 বিঘা হবে। তো 280 বিঘে না?
তো ঘুরে শেষ করা যাচ্ছে না, এত বড় এরিয়া, বলছে যে প্রায় 200 বিঘে মতো জায়গা রয়েছে তাদের। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, তো বলছে যদি আপনারা জানুয়ারি মাসে 15 তারিখের পর যদি আসেন তাহলে কিন্তু এই গাছে গাছে সমস্ত ফুল আপনারা দেখতে পারবেন। এখন সবে শুরু হয়েছে লাগানো। এগুলি কি বাজারে চলে যাবে নাকি, চাপড়া বাজারে? হ্যাঁ, ধানতলা বাজার, ধানতলা বাজারে যাবে। এগুলি এক ব্যাগ কিরম দাম হবে? এক ব্যাগ ঠিক না, এরকম এক ব্যাগ ফুল তুলি 2 কুড়ি মালা হবে, দাম 400 টাকা হয়, 500 টাকা হয়, আবার 200 টাকা হয়, 50 টাকা হয়, মার্কেট অনুযায়ী যেরকম দাম সেরকম হবে। আজকের বাজার 150 টাকা। খুব ভালো না, খারাপও না। এখানে কি একজনেরই নাকি মালিক, নাকি অনেকেই মালিক আছে? না না, অনেকেরই মালিক আছে, অনেকে মালিক আছে, যার যার জায়গায় শেষে চাষ করছে, জায়গায় শেষে চাষ করছে, কেউ রজনী করছে, কেউ চন্দ্রমল্লিকা করছে। আচ্ছা আচ্ছা, এরকম এক একজন। আপনাদের শুধু গাঁদাই রয়েছে? হ্যাঁ, আমাদের গাঁদা রয়েছে, ওখানে রজনী আছে। আচ্ছা, রজনী ফুটবে? কিছু রজনী দেখলাম খারাপ হয়ে গেছে, ওগুলো কি তোলা হয়ে গেছে? না না না, ওগুলো তোলা না, ওগুলো হেলথ যেগুলো, ওগুলো সকালবেলা তুলবে। ও আচ্ছা, ওগুলো এখন তুলবে, ওগুলো সকালবেলা তুলবে, সকালবেলা তুলবে। হ্যাঁ, ছবি তুলতে তুলতে শেষ। আচ্ছা, হ্যাঁ, সেটাও তো আপনাদের বারণ করা উচিত যে ফুল গাছের মধ্যে ঢুকে পড়ছে এতগুলো দামি দামি। আমরা থাকি না, এই যে আপনারা এসেছেন হঠাৎ করে নেমে চলে গেলেন। আচ্ছা, এইরকম তো সমস্যা হয় একটা, তাই না? প্রত্যেক বছরে একটা সিজনে কিরকম টাকার বেচাকেনা হতে পারে এই ফুলে? ফুল বাজার হিসাবে বিক্রি হয়। ফুলে এবারে ফুলের বাজার কিরকম গত বছর? এবার মোটামুটি এর আগে ভালোই গিয়েছে, এই মাঝে কিছুদিন খুব খারাপ গেছে, এখন আবার এই আবহাওয়ার উপরে তো হয় যে ঠান্ডা বেশি ঠান্ডা, আবার এই কুয়াশা লগ্ন। আচ্ছা, এখন তো লগ্ন নেই। আচ্ছা, ওই জন্য এই যে মারবাড়ির লগ্ন বাদলে পরে কুয়াশায় যে একটু দাগ টাগ ধরে, দাগের ওষুধ দিলে ঠিক হয়ে যায়। এখানে যেটা ফ্লেক্স লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আপনি সিসিটিভি ক্যামেরা আওতায় রয়েছেন, ফসলের মধ্যে প্রবেশ করবেন না, কোনো রকম নেশাজাত দ্রব্য সেবন করা যাবে না, এবং যেটা রয়েছে সেটা ডিজে বাজানো যাবে না, কারণ এখানে অনেকে আসেন, পিকনিক করতে আসেন, প্রচুর মানুষ আসেন, এবং 1000 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা বলছেন আদেশানুসারে MMSP। তারা একটা ফ্লেক্স ঝুলিয়েছেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের বিভিন্ন ধরনের যে ফুলের যে মাথায় যে হেয়ার ব্যান্ড, যে আসুক আচরণ বিধি মানতে হবে। হেয়ার ব্যান্ড করছেন, এইগুলি কত করে আপনি বিক্রি করবেন? 3 দিন আগে 100 টাকা ছিল, আজকের থেকে 50 টাকা করেছি, একটু দাম কমেছে। হ্যাঁ, 3 টাকা পিস ফুল বানাতে 20 টাকা। আচ্ছা, 50 টাকা করে? হ্যাঁ, 50 টাকা। আচ্ছা, এখন লোকজন কি কম আসছে? লোকজন এখন আসা শুরু হয়নি, আসলে ফুল ফোটেনি তো। আমাদের আগর ফুল আগে যে মানে অ্যাডভান্স যে ফুলটা হয়, সেই ফুলটা সব টোটালটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার বর্ষায় নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার দ্বিতীয় কাঠের যে ফুল লাগানো হয়েছে সেইটা মোটামুটি শুরু হয়েছে, সেটা ফুলটা পেতে পেতে এখনো 10-15 দিন দেরি হবে। তারপর আমাদের এখন এবছর ফুলের চরমই লস আর কি, যতই ফুলের দাম থাক, মাল যদি না থাকে, তারপর চাষের নিত্য প্রয়োজনীয় খরচ চরম বৃদ্ধি পেয়েছে। ওষুধের পর ট্যাক্স বৃদ্ধি হয়েছে, যার জন্য ওষুধের দাম বৃদ্ধি, চাষি আর পেরে উঠছে না। এবার চাষিদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে চাষিরা কি করবে নিজেরাই জানে না।